কিরুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রুই মাছের মাথা, লেজ আর এক পিস পেটি আছে সেটা রান্না করব শিম দিয়ে, আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে। তো মাছ তো ভালো করে ধুয়ে রেখেছি। এখন মাছে আর আলুতে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব ভাজার জন্য। তো আমার যেটা হয়, আমার যেদিন ভিডিও করতে ইচ্ছে করে সেদিন আমি যেটাই রান্না করি না কেন আমি ভিডিও করি। আর এক এক দিন হয়তো আমি এর থেকেও আরেকটু কিছু রান্না করি। যেদিন আমার ভিডিও করতে ইচ্ছে করে না, আমি তাড়াহুড়া করি বা এমনিই ইচ্ছে করে না, সবসময় আসলে সব কিছু করতে ভালো লাগে না, সেই দিন আমার ভিডিও করা হয় না। তো এই যে মাছের মাথার লেজ খেতে আমার তো অনেক ভালো লাগে। হলুদ লবণ মেখে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, বেশ সুন্দর আগুন আছে, ভালো লাগছে রান্না করতে। আর মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাছটা খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজি করে রান্না করে খেলে অনেক বেশি মজা লাগে। মাছের লেজ খেতেও অনেক ভালো লাগে। তো সবাই হয়তো অনেকে ভাববে যে আমি বাসায় মানে শুধু মাথা আর লেজ নিয়ে আসি, কারণ আমার বেশিরভাগ রান্নাতে দেখবেন মাছ আর লেজ আর মাথা। তো এই যে আমি মাছটা ভালো করে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছি। তারপর শুকনো মরিচ একটা, তেজপাতা একটা দিয়েছি আর হলুদ লবণ মাখানো আলুটা দিয়েছি। ভালো করে ভেজে নেব আলুটা আর তেজপাতা, শুকনো মরিচটা। তো ইদানিং আমার যেটা হচ্ছে তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগছে। আর এই যে একটু দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরের ফ্লেভার তো অনেক বেশি ভালো লাগে। তেজপাতা, শুকনো মরিচ দিয়ে এরকম ফোড়ন দিয়ে রান্না করে খেলে অনেক ভালো লাগে। এই রান্না করলে যেটা হয়, আমাকে পেঁয়াজ না কাটলেও হয়ে যায়, রসুন বাটা না দিলেও হয়ে যায়। পেঁয়াজ আর রসুন বাটা ছাড়া এরকম ফোড়ন দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তাতে যেটা হয়, আমার যে পেঁয়াজ কাটতে একটু অলস লাগে, রসুন বাটতেও অলস লাগে, যেহেতু আমার বাসায় ব্লেন্ডার নাই। তারপরেও আজকে আমি পেঁয়াজ কেটেছি, এইখানে আমি পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা এখানে না দিলেও কিন্তু কিছু হবে না, রসুন না দিলেও কিছু হবে না। এই খাবারের স্বাদটা যারা খাননি অবশ্যই একবার রান্না করে দেখবেন পেঁয়াজ কুচি ছাড়া। অনেক মজা লাগে। আর পেঁয়াজটা দিলে যেটা হয়, একটা ঝাঁঝালো যে একটা মশলার ভাব থাকে না, সেটা থাকে না পেঁয়াজটা দিলে। পেঁয়াজ কিন্তু একটা মিষ্টি ভাব নিয়ে আসে রান্নায়, ঝাঁঝালো ভাবটা কমিয়ে দেয়। তো যারা একটু ঝাঁঝালো খেতে পছন্দ করেন না, যে পেঁয়াজ দিতে চান না, হালকা করে একটু চিনি দিয়ে দিবেন, ভালো লাগবে। তো পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। আর কী বলে ওটাকে, জিরে, গোটা জিরেটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি কেটে রাখা শিম আর কাঁচা টমেটো দিয়ে দিলাম। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কাঁচা টমেটো আর শিম তো অবশ্যই সেদ্ধ হবে। তো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়া হাফ চামচ, জিরে গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া হাফ চা চামচ। তো আমরা আসলে পরিবারের সদস্যের সংখ্যা কম, তাই সব কিছু একটু কম। আর শীতের সবজি, যে কোনো সবজি একটু কম মশলায় রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে, ফ্রেশ সবজিগুলা। তো এখন তো শীতের সব সবজি অনেক ফ্রেশ লাগে, যদিও বা আলুটা পুরনো, নতুন আলুটা এখনও বাসায় আনা হয়নি। তো এই যে এরকম করে রান্না করে খেলে কিন্তু অনেক ভালো লাগে পেঁয়াজ ছাড়া, কিন্তু আমি আজকে পেঁয়াজ দিয়ে ফেলেছি, সমস্যা নাই। তো এই যে খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিব। আমার তো আলুটা এমনি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। আর এই যে দেখেন টমেটোর শিমটাও কিন্তু একদম নরম হয়ে গেছে, তাই আমি এখানে অল্প করে পানি দিচ্ছি, বেশি সময় আর লাগবে না। আর এই যে ভেজে রাখা মাছটাও একসাথে দিয়ে দিচ্ছি পানি দেওয়ার সাথে সাথে। আর মাছগুলো একটু ভেতরে দিচ্ছি, যাতে একটু পানিতে একটু মাছটা নরম হয়। ভাজার পর যখন একটু এরকম করে মাছটা রান্না করা হয় নরম নরম, খেতে অনেক বেশি ভালো লাগে। তো কিছু সময় ঢেকে রান্না করেছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। শুকনো মরিচ দিচ্ছি না, মানে গুঁড়ো মরিচটা দিচ্ছি না, গুঁড়ো মরিচ বাসাতেও নাই। আর এটা আমরা বেশি খাইও না, ভিডিওতে একটু সুন্দর কালার করার জন্য মাঝে মাঝে দিই, তো নাই। তারপরেও কিন্তু কালারটা সুন্দর আসছে, গ্রিন কালারটা অনেক বেশি ভালো লাগছে। তো বেশ অল্প কিছু সময় এই যে মরিচ দিয়ে অল্প কিছু সময় রান্না করেছি, এখন নামিয়ে নিব। এটা কিন্তু সিম্পল রান্না, খেতে খুবই ভালো হয়েছিল, সহজ করে রান্না করেছি। রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে।